একাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং ৫ দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করার দাবিতে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে দুপুরে তারা কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান করেন। গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের ১.৫ শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। এতে টানা প্রায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম। এর মধ্যে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আন্দোলন শুরু করে। পরবর্তীতে ৫ দফা থেকে তারা ভিসির পদত্যাগের ১ দফা দাবির আন্দোলন করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়, কিন্তু শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। পূর্বক প্রহসনমূলক শাস্তি আরোপের যে তালিকা প্রকাশিত হয়েছে তা বাতিল করে নতুন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন চায় এবং তার সাথে 18 ফেব্রুয়ারি হামলার এবং শিক্ষকদের উপর ঘটা সকল ফিজিক্যাল অ্যাসল্টের সুষ্ঠু বিচার চায়। আমরা ব্যর্থ না, কিন্তু আমরা কুয়েট প্রশাসনের যেটা বলছেন এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে পজিটিভ কোনো রিপ্লাই নাই, মানে বিভিন্নভাবে